নানা উদ্বেগ উৎকণ্ঠা শেষে সোমবার বিকেলে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। সুস্থভাবেই ফিরেছেন জাহাজে থাকা ২৩ নাবিক। তারা মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের এনসিটি কন্টেইনার টার্মিনালে পৌঁছাবেন। বিষয়টি নিশ্চিত করে এমভি আবদুল্লাহর মালিকপক্ষ KSRM শিল্প গ্রুপের SR শিপিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম ঢাকা পোস্টকে জানান, নাবিকরা বিকেল ৪টায় পৌঁছাবেন। তারা বর্তমানে লাইটার এজ জাহাজেই রয়েছেন। নাবিকদের বরণে এরই মধ্যে মালিকপক্ষ প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় কিছু মালামাল খালাস শেষে বুধবার বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। সেখানে বাকি মালামাল খালাস হবে। এর আগে ৫৬,০০০ টন চুনাপাথর বোঝাই করে গত ২৯ এপ্রিল জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর ত্যাগ করে। কার্গো নিয়ে আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ দুপুরে এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। অস্ত্রের মুখে দস্যুরা সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখে। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। সেখানে জিম্মিকালীন সময়ে মালিকপক্ষের তৎপরতায় সমঝোতা হয় জলদস্যুদের সঙ্গে। ১৩ এপ্রিল বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা ৮ মিনিটের দিকে এমভি আবদুল্লাহ থেকে দস্যুরা নেমে যায়। উল্লেখ্য, ২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ জাহানমণি। ওই সময় জাহাজের ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। নানাভাবে চেষ্টার পর ১০০ দিনের চেষ্টায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তারা। লুনা ফ্রস্টিপা, ঢাকা পোস্ট।